শেষ বেলায় প্রচারে ঝড় মমতার। কলকাতা উত্তরে মমতা রোড শো। বুধবার বিকেলে শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে সিমলা স্ট্রিটে বিবেকানন্দের জন্মভিটে পর্যন্ত রোড শো করলেন তৃণমূল সুপ্রিমো। কলকাতা উত্তরে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে পথে জনসংযোগে মমতা। রোড শো শুরুর আগে মোদীকে তোপ মমতা। তিনি তৈরি করেছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, তিনি তৈরি করেছিলেন প্ল্যানিং কমিশন, খুলে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নির্বাচনের সময় লোক দেখাতে শ্যামবাজার পাঁচমাথার মূর্তিতে মাল্যদান করতে আসতে পারেন, আর তার জন্মদিনটাকে আজ পর্যন্ত রেকগনাইজ করেনি। 23শে জানুয়ারি জাতীয় ছুটির দিবস ঘোষণা হয়নি নেতাজি সুভাষচন্দ্র বোসের সেই যে অন্তর্ধান, আমি কিন্তু সব ফাইল ছেড়ে দিয়েছিলাম, সেন্ট্রাল গভর্নমেন্ট কিচ্ছু করেনি। আমি প্রতিবাদ জানিয়ে গেলাম, আর আপনাদের সকলের হয়ে দেশ নেতাকে আমি স্যালুট জানিয়ে গেলাম। নেতাজি না থাকলে আমরা কেউ ভারতবর্ষকে জানতাম না। জয় হিন্দ। শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত রোড শো, তারপর সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়িতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সপ্তম দফা ভোটের আগে প্রচারে রাজ্যে নরেন্দ্র মোদী। কাকদ্বীপের সভা থেকে তৃণমূলকে আক্রমণ। সুন্দরবন এলাকায় বাঁধ মেরামতিতে দুর্নীতির অভিযোগ। কেন্দ্রের পাঠানো টাকা লুট। তৃণমূলের বিরুদ্ধে বাঁধ মেরামতিতে কাটমানির অভিযোগ মোদীর। इस क्षेत्र में नदी कटान रोकने के लिए हमारी सरकार पैसे भेजती है। वो पैसा टीएमसी खा गई। इनका एक ही एजेंडा है, इनको हर चीज में काटमानी चाहिए। মোদীকে পাল্টা তোপ মমতার। বাঁধ মেরামতিতে 1 টাকাও দেয়নি কেন্দ্র। বারুইপুর থেকে মোদীকে পাল্টা চ্যালেঞ্জ মমতা। কাকদ্বীপের মানুষের রাখুন এবং সুন্দরবন অঞ্চলের মানুষ, আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি এত বড় ভাউতাবাজ, এত বড় মিথ্যাবাদী প্রধানমন্ত্রী আমি কোথাও দেখিনি। এরা দুর্যোগে মানুষের সাথে থাকে না। আজকে কাকদ্বীপে গিয়ে মিটিং করে বলেছে বাঁধের টাকা আমরা দিচ্ছি, তৃণমূল সব খেয়ে নিচ্ছে। ইট ইজ মাই চ্যালেঞ্জ টু নরেন্দ্র মোদী, বাঁধ সংরক্ষণের জন্য 1 টাকা দেয়নি নরেন্দ্র মোদী। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা, ভাউতা ভাউতা ভাউতা। ইজ এ গ্রেট লায়ার। তার তো দায়িত্ব জ্ঞান থাকা উচিত, দেশ কি শিখবে? কেদারনাথের গুহায় গেরুয়া বসনে ধ্যানরত মোদী। 2019 নির্বাচনের সপ্তম দফার ভোট গ্রহণের ঠিক আগে দেখা যায় এই ছবি। এবারও বসছেন ধ্যানে। কন্যাকুমারীর বিবেকানন্দ রকে সাধনা করবেন। প্রচার শেষে 30শে মে থেকে 1 জুন ধ্যান করতে দেখা যাবে তাকে। তাই নিয়েই কটাক্ষ মমতার। আপনি থাকবেন না মোদী বাবু, আর আপনার আয়ু হচ্ছে 4 তারিখ পর্যন্ত। বল বেটার আপনি কি ধ্যান করুন। ধ্যান করলে কেউ ক্যামেরাকে নিয়ে ধ্যান করে? প্রতিবার দেখবেন ইলেকশনে, যেদিন লাস্ট ইলেকশন তার 48 ঘন্টা আগে কোথাও না কোথাও ঢুকে বসে থাকে আর লোককে দেখায় ধ্যান করছি। এয়ার কন্ডিশন হোটেল বানিয়ে নেয়। স্বামী বিবেকানন্দ খুব ভালোবাসতেন, সেই জায়গাটায় গিয়ে উনি ধ্যান করবেন। উনি নাকি দেবতার থেকেও বড় দেবতা। তাই যদি হয় ওনার ধ্যান করার কি প্রয়োজন? লোকে ওনার ধ্যান করবে, ওনার তো ধ্যান করার প্রয়োজন নেই। সামনে বোমাবাজির অভিযোগ। ব্যারাকপুরে সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি উমাশঙ্কর সিং এর বাড়ির সামনে দুষ্কৃতী তাণ্ডব। ভাটপাড়ার আটচালা বাগান রোড এলাকার ঘটনা। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপি। অভিযোগ অস্বীকার তৃণমূলের। বিজেপির বুথ এজেন্টের বাবার দোকান জোর করে বন্ধের অভিযোগ। নন্দীগ্রামের কেন্দামারির কালীবাজারে জোর করে মাছের দোকান বন্ধের অভিযোগ। বিজেপির এজেন্ট হওয়ায় জুলুমের অভিযোগ বিজেপির। দোকান বন্ধের অভিযোগ অস্বীকার তৃণমূলের। তৃণমূলের বিরুদ্ধে মিথ্যে প্রচারের অভিযোগ। প্রাথমিক নিয়োগ দুর্নীতি তদন্ত ফের দেবরাজ চক্রবর্তীকে তলব সিবিআইয়ের। বুধবার নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ। ভোটের কাজে ব্যস্ত থাকায় বুধবার হাজিরা দিলেন না বলে কেন্দ্রীয় এজেন্সিকে জানিয়ে দেন দেবরাজ। লোকসভা ভোটের আর 1 দফা বাকি। শেষ দফায় ভোট যাদবপুর, ডায়মন্ড হারবার, জয়নগরের মতো কেন্দ্রগুলিতে। তার আগেই সিবিআই দফতরে ডাক পড়ল তৃণমূল নেতা শওকত মোল্লার। কয়লা পাচার মামলার তদন্তে তলব। মঙ্গলবার রাতেই নোটিশ। রাজনৈতিক কর্মসূচির কারণ দেখিয়ে বুধবার হাজিরা দিলেন না শওকত। দেবরাজ শওকতকে সিবিআই তলব নিয়ে চড়া সুর তৃণমূল নেত্রী। বারুইপুরের সভা থেকে বিজেপিকে নিশানা করে কেন্দ্রীয় এজেন্সিকে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মধ্যরাতে নোটিশ পাঠিয়েছে সিবিআই।
প্রচারে হুমকি বিজেপি নেতার। তৃণমূলকে লক্ষ্য করে হুমকি বিজেপি নেতা কাশেম আলীর। ভোট লুট করতে গেলে গাছে বেঁধে কেন্দ্রীয় বাহিনীকে খবর দেওয়ার নিদান। রেখা পাত্রের সমর্থনে সভা থেকে হুঙ্কার কাশেম আলীর। বিজেপি নেতার এই নিদানকে কটাক্ষ তৃণমূলের। সপ্তম দফা ভোটের আগে দমদমে বিজেপির প্রচার। দমদমের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তের হয়ে পানিহাটিতে প্রচারে দিলীপ ঘোষ এবং অর্জুন সিং। পানিহাটি এইচবি টাউন থেকে প্রচার শুরু হয়, শেষ হয় খড়দা কল্যাণনগর বটতলা এলাকায়। মন্দির বাজারে প্রচারে দেব। কেশবেশ্বর শিব মন্দিরের সামনে মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদারের সমর্থনে সভা করেন অভিনেতা। এরপর রোড শো। কাকদ্বীপের বামুনের মোড় থেকে চৌরাস্তা পর্যন্ত রোড শো। সপ্তম দফার ভোটে বৃষ্টির পূর্বাভাস গণনা এবং ফল প্রকাশের দিনেও পয়লা, দোসরা, তেসরা এবং চৌঠা জুন দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে 30 থেকে 40, কোথাও 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। 1 তারিখ এবং 2 তারিখ এই দুটো দিনেই দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কিন্তু আপনার হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, রেন অ্যান্ড উইথ গাস্টি উইন্ড স্পিড রিচিং 40 to 50 কিলোমিটার/আওয়ার। এটা আমাদের কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা তিনটেতেই দেওয়া হয়েছে। 1 তারিখেও, তার মধ্যে 1 তারিখও আছে, 2 তারিখও আছে এবং 3 তারিখও আছে। বুধ থেকে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের 5 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টি। উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টি। উত্তরে যখন ঝড় বৃষ্টি, দক্ষিণবঙ্গে তখন অস্বস্তি। রেমাল সরতেই দক্ষিণবঙ্গে ফের অস্বস্তিকর গরম। দক্ষিণের পারদ আরও চড়বে। উইকেন্ডে ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে আপনার আজ, কাল, পরশু 5টি জেলা, ওখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে কিন্তু হেভি টু ভেরি মানে ভারী থেকে অতি ভারী বর্ষণের অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া আছে এবং কালিম্পং এবং দার্জিলিংয়ে ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া আছে। সিকিমে প্রবল বৃষ্টির জের বিপর্যস্ত উত্তর সিকিম। কানকা নদীর জলস্তর বেড়ে বিপত্তি, ভেসে গেল সেতুর একাংশ। সেতু ভেসে যাওয়ায় উত্তর সিকিমের বিস্তীর্ণ এলাকা বিচ্ছিন্ন। সিকিমে টানা ভারী বৃষ্টিতে বাড়ছে তিস্তার জলস্তর। গজলডোবা ব্যারেজ থেকে ছাড়া হলো প্রায় 2000 কিউসেক জল। ফলে তিস্তা সেতু এবং সংলগ্ন এলাকায় নদীতে বাড়ল জলস্তর। তিস্তার বিবেকানন্দ পল্লী এলাকায় বাঁধ ছুঁই ছুঁই জল। এই পরিস্থিতিতে আশঙ্কায় এলাকার মানুষ। সিকিমে টানা বৃষ্টির জের বাড়ল তিস্তার জলস্তর। মালবাজারের টোটগাঁও এলাকায় হু হু করে নদীর জল বাড়ায় চিন্তা বাড়ছে এলাকাবাসীর। রাতভর শিলিগুড়িতে ঝড় বৃষ্টি। ঝড়ে একাধিক জায়গায় গাছ পড়ে বিপত্তি। শিলিগুড়ির 15 এবং 17 নম্বর ওয়ার্ডে দীর্ঘক্ষণ বিদ্যুৎ পরিষেবা ব্যাহত। ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি। খড়িবাড়িতে বিদ্যুতের তার ছেড়ে বিপত্তি। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টিতে বিপত্তি। প্রবল ঝড়ে শিলিগুড়িতে ভেঙে পড়ে বহু গাছ। খড়িবাড়ির মদনজোতে এসএসবি ক্যাম্প ক্ষতিগ্রস্ত। গাছ ভেঙে পড়ে জওয়ানদের ক্যাম্পে। খড়িবাড়ির এসএসবি ক্যাম্পে ব্যাহত বিদ্যুৎ পরিষেবা। শিলিগুড়িতে জল থেকে সাবধান। পুরসভার জল খেলে ক্যান্সারের আশঙ্কা। পুরসভার জল খাওয়া যাবে না, সাবধান করে দিয়েছেন শিলিগুড়ির মেয়র। পুরসভার দেওয়া জল কোনোভাবেই খাওয়া যাবে না। আগামী রবিবার পর্যন্ত এই নির্দেশ মেনে চলতে হবে। কারণ মহানন্দা থেকে তোলা জলে অক্সিজেনের অভাব। বিশেষজ্ঞদের মতে এরকম জল খেলে ক্যান্সার পর্যন্ত হতে পারে। রাতে ঝড় বৃষ্টিতে দিনহাটায় ভেঙে পড়ে বেশ কয়েকটি গাছ। শহরের 9 নম্বর ওয়ার্ডে পানীয় জল প্রকল্প এলাকায় গাছ ভেঙে বিপত্তি। বিদ্যুতের তার ছেড়ে বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত রেমাল। ঘূর্ণিঝড় কাটতেই ফের ভ্যাপসা গরম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি। নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। আগামী কয়েকদিনে ফের বাড়বে তাপমাত্রা। সপ্তাহ শেষে ফের দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা। ঘূর্ণিঝড় সরতেই দক্ষিণবঙ্গে বাড়ছে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলোয় তীব্র গরম। পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা 44 ডিগ্রি সেলসিয়াস। গরমে নাজেহাল পুরুলিয়া। তীব্র গরমে পড়ছে ঝাড়গ্রামও। জেলার সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রির বেশি। সকাল থেকেই চড়া রোদ। গরমে পড়ছে বাঁকুড়াও। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ঘেমে নেয়ে নাজেহাল জেলাবাসী। সকাল থেকেই চড়া রোদ। সর্বোচ্চ তাপমাত্রা 40-এর কাছে।
রেমালের পর মুখ্যমন্ত্রীর নির্দেশে সুন্দরবনে নদী বাঁধ পরিদর্শনে সেচ মন্ত্রী। বিদ্যাধরী নদী ভাঙনের ফলে সন্দেশখালী ব্লকের বাউনিয়ায় ১৫০০ বিঘা জমি নদীগর্ভে চলে গিয়েছে। বহু কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন পার্থ ভৌমিক, ছিলেন সন্দেশখালী বিধায়ক সুকুমার মাহাতো। রায়মঙ্গল, ইছামতি, কালিন্দী, ছোট কলাগাছি সহ একাধিক নদী বাঁধ পরিদর্শন করেন মন্ত্রী। নদীর ধারে বাস দুঃখ ১২ মাস। রেমালের তাণ্ডবে লন্ডভন্ড হিঙ্গলগঞ্জে বিস্তীর্ণ এলাকা। মাধবকাঠিতে নড়বরে নদী বাঁধে আতঙ্ক। কাঁচা মাছির বাঁধে ফাটলের জের, হুহু করে গ্রামে ঢুকছে জল। জলের তোড়ে ভেঙেছে একাধিক কাঁচা বাড়ি, গৃহহীন শতাধিক পরিবার। রায়মঙ্গলে ফের জোয়ার এলেই আবার প্লাবিত হবে গোটা এলাকা। বাঁধ মেরামতির কোনো উদ্যোগই নেয়নি প্রশাসন, অভিযোগ তুলে সরব স্থানীয় বাসিন্দারা। হিঙ্গলগঞ্জের সর্দারপাড়া রায়মঙ্গল নদীর বাঁধ পরিদর্শনে গিয়ে ক্ষোভের মুখে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। রেমালের প্রভাবে সর্দারপাড়ায় রায়মঙ্গল নদী বাঁধের বেহাল দশা। আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের বাসিন্দারা। বুধবার এলাকা পরিদর্শনে গিয়ে ক্ষোভের মুখে পড়েন পদ্ম প্রার্থী। রেখার দাবি, কেন্দ্র কংক্রিটের বাঁধ তৈরিতে টাকা বরাদ্দ করেছে, কিন্তু সেই টাকা স্থানীয় তৃণমূলের নেতারা অপব্যবহার করেছে। জেলা এক্সপ্রেস নিবেদন করলো